প্রিয় নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষিকা মণ্ডলী যারা উপস্থিত আছেন শাহবাগে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের একটি সুসংগঠিত কর্মসূচি পালনের জন্য আপনারা যে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে জানেন যে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে আমাদের 5 প্রতিনিধির টিম শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছেন। যতদূর সংবাদ পেয়েছি, আমাদের 2 জন প্রতিনিধি শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতে আছেন এখন। আপনারা সকলে যারা বিশেষ কারণবশত আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বাড়িতে যারা আছে যে সবাই আমাদের জন্য, আপনার জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা একটি সুসংবাদ নিয়ে সকলে ঘরে ফিরতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত যে চাকরিটা সেটা যাতে আমরা পেতে পারি, আমাদের শিক্ষকের স্বপ্ন যাতে পূরণ হয়, সেটা আমরা যাতে পাই, সেই জন্য আমরা কিন্তু আজ এখানে সংগঠিত হয়েছি। যার প্রেক্ষিতে আজকের এই কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু এক পর্যায়ে শাহবাগ থানার ওসি সাহেব আমাদেরকে শিক্ষা উপদেষ্টা বরাবর নিয়ে গিয়েছেন আমাদের 5 জন প্রতিনিধিকে। তার ভিতরে 2 জন আমাদের সভাপতি এবং নাসরিন সুলতানা ম্যাডাম আলোচনায় আছেন এখন বর্তমানে। সর্বশেষ যে তথ্য আমি জানি সেটা আপনাদের সকলকে জানাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে অবস্থান করেন আমাদের এই শাহবাগ আজকে কর্মসূচিতে। আমরা অবশ্যই সুসংবাদ পাব, সেই আশাতেই আছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন শত শত নিয়োগ বঞ্চিত নিবন্ধনধারীরা শাহবাগে অবস্থান করছে। আমরা নিশ্চয়ই ভালো কিছু পাব, এই আশাবাদ রাখছি আমরা। আর যারা আমার এই লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। শেয়ারে আমাদের এই নিউজটা বেশি কাভারেজ হবে। এছাড়াও ধন্যবাদ জানাতে চাই আজকে সময় টেলিভিশন, গ্লোবাল নিউজকে, গ্লোবাল নিউজকে এবং চ্যানেল আই, গাজী টিভি, যারা আমাদেরকে সহযোগিতা করছে আজকে এই কর্মসূচিতে। আমরা এনটিআরসি নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আপাতত আমরা স্লোগানে মুখরিত, কারণ আমরা যে নিয়োগ বঞ্চিত এনটিআরসির মাধ্যমে, সেই এনটিআরসির কালো হাত আমরা ভেঙে দেব। তাদের দুর্নীতি আমরা মানব না। নেট সমস্যার জন্য কিছু সময় আমি লাইন থেকে বিচ্ছিন্ন ছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আজ শত শত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা কিন্তু এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে উপস্থিত হয়েছে। সকলে একটাই দাবি, শিক্ষক হওয়ার দাবি, একটাই স্বপ্ন, শিক্ষক হতে চাই। আমরা সকলে শিক্ষক হতে চাই। সেই স্বপ্ন নিয়ে আজকে সারাদিন ঢাকাতে যে প্রচণ্ড গরম, সেই গরমকে উপেক্ষা করে কিন্তু আমরা এভাবে সারাদিন রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের কাঙ্ক্ষিত নিয়োগটা পাওয়ার আশায়। এখনও আমি বলছি, এখনও যারা ঢাকার আশেপাশে আছেন, তারা অবশ্যই আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত হন। আমরা সকলে মিলে একটা ভালো সংবাদ শুনেই বাড়ি যেতে চাই এবং আনন্দের সাথে যেতে চাই, আমরা দুঃখের সাথে কেউ যেতে চাই না। এবং আমি আরও বলতে চাই যে যদি খারাপ কোনো সংবাদ আসে, আমরা চাই না যদি কোনো খারাপ নিউজ আসে, কিন্তু আমরা দুর্বার গতি নিয়ে কিন্তু আমরা আগামীকালকে আমরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করব। এটা আমাদের আগামীকালকের কর্মসূচি। তাই আপনারা সবসময় আমাদের সাথেই থাকুন, আমাদের লাইভটি দেখতে থাকুন। এখানে কিন্তু আজকে যারা আসছে সবাই নিজেরা নেতৃত্ব দিচ্ছেন। এখানেও কিন্তু এক কোনো নেতৃত্ব নাই। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কথা বলছে, এখানে উন্মুক্ত, যখন যে পাচ্ছে সেই মাইক নিয়ে কথা বলছে এবং সবাই গঠনমূলক আলোচনা করছে আজকে আমাদের এই প্রোগ্রামে।
আমরা এনটিআরসি নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক ফর্ম আজকের এই মাননীয় শিক্ষা অধিদপ্তরের সাক্ষাতের চাওয়ার যে কর্মসূচি সেটা আমরা অনেকখানি সফল হয়েছি। এখন শুধু আমাদের ঘোষণার অপেক্ষায় আছি। আমরা মহান সৃষ্টিকর্তা যাতে আমাদের সবার মনের আশা পূরণ করে এই কামনা আমিও করি, আপনারাও করেন। যে যার ধর্ম আছে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যে আমরা যাতে আমাদের সুসংবাদ পেতে পারি, যে সুসংবাদ নিয়ে আমরা সকলে বাড়ি যেতে পারি। আপনারা জানেন, আপনারা সরকার, আমাদের ছাত্র জনতা সরকার, আপনারা জানেন আপনারা কিভাবে এই অন্তর্বর্তী সরকারের সম্পৃক্ত হয়েছেন। দীর্ঘ 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে ছাত্রছাত্রীরা আন্দোলন করেছে। আমরা আজ 64 জেলা থেকে আগত নিয়োগবঞ্চিত শিক্ষক উপস্থিত হয়েছি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। আমাদের আজ সকালে 2 ঘন্টা আমরা এখানে এনটিআরসির বিভিন্ন দুর্নীতি, আমরা কেন নিয়োগ বঞ্চিত হয়েছি সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যখন আমাদের কাছে উপর মহল থেকে কোনো নিউজ আসেনি তখন আমরা কিন্তু আমাদের এখানে নিয়োগ বঞ্চিত সকলে আমরা শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। কিন্তু যাত্রার পথে আমাদের শাহবাগ থানার সামনে পুলিশ বাধাগ্রস্ত করে এবং তিনি আশ্বাস প্রদান করেন যে আপনারা 5 জনের নাম দেন, আমি নিজ দায়িত্বে আপনাদেরকে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। যার প্রেক্ষিতে কিন্তু আমাদের এখানে 5 জন প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে অবস্থান করছে এবং তার ভিতর থেকে 2 জনকে শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। আমরা আশা করছি যে ফলপ্রসূ আলোচনা হবে, যেটা আমাদের নিয়োগ বঞ্চিত শিক্ষকগণের পক্ষেই হবে। তাই আমি সকলের কাছে আহ্বান করব বারবার একটাই কথা, যে আপনারা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আমরা যাতে আমাদের এই কষ্টের দিনগুলো, এই রাস্তায় পড়ে থাকা দিনগুলো যাতে আমরা ভুলে যেতে পারি। এই দিনটা আর আমরা যাতে সামনে যাতে এই দিনটা আমাদের না আসে। অনেকে অনলাইনে অনেকে এই সংগঠনের বিপক্ষে যে ভ্রান্ত ধারণা দিচ্ছেন তাদের পক্ষে বলতে চাই, এখানে কিন্তু 1 থেকে 12তম সবাই আছে তাদের নিয়োগের উদ্দেশ্যে। এখানে কোনো গ্রুপিং নাই, কিছু নাই, এখানে কোনো নেতা নাই, এখানে সবাই নেতা। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক কিন্তু উন্মুক্ত, এখানে যে যার মতো কথা বলছে, কাউকে বাধা দেওয়া হচ্ছে না, তার মনের অভিব্যক্তি সে প্রকাশ করছে। এখানে কোনো বৈষম্য নাই। আমরা বৈষম্য এতদিন যাবৎ আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, আর আমরা বৈষম্যের শিকার হয়ে থাকতে চাই না। আমরা সকলে চাই আমরা একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার যাতে সমাধান হয়। এই জন্য আমাদের প্রতিনিধিগণ এখন সচিবালয়ে অবস্থান করছেন এবং শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা চলমান। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আপডেটটা দিতে পারবো যে আমাদের কি আলোচনা হয়েছে। আমরা মনে করছি যে কিছুক্ষণের মধ্যে আমাদের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হবেন এবং আমরা আমাদের সুসংবাদটা পেতে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে। যেহেতু এখনকার শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক, ঢাকা ভার্সিটির প্রাক্তন শিক্ষক, তিনি আমাদের বিষয়টা অবশ্যই বুঝবেন। আমরা যে কত নির্যাতিত নিপীড়িত হয়ে আছি এবং আমরা তার কাছে আমরা যদি আমাদের সঠিক চিত্রটা তুলে ধরতে পারি যে কেন আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। আমি জানি যে আমাদের নেতাদের উপর আমাদের পূর্ণ ভরসা আছে, তারা সকল উপাত্তগুলো শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার মাধ্যমে অবশ্যই একটি সুসংবাদ বয়ে আনবেন আমাদের জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখন লাইভ শেষ করছি। আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার দিবেন, অবশ্যই আমরা ভালো কিছু পাবো। ধন্যবাদ সবাইকে।